আমাকে শিক্ষার অধিকার ছিল না, মন্দিরে যাওয়ার অধিকার ছিল, পুজোর অধিকার ছিল। তাহলে পরীক্ষা এগুলো তো বাদ দেওয়া হচ্ছে। আমরা স্কুলে যাবো না, তারা পূর্বপুরুষ যায় নাই, তা আমরা যাবো কেন? মন্দিরে যাওয়ারই ছিল না, তা যাবো কেন? সেটা আমাকে আসলে, তাহলে একজন ব্রাহ্মণ দিয়ে যদি আমি মাইয়াটা বিয়ে দেয়, তাহলে ব্রাহ্মণ গ্রান্টি নেবে তো যে মাইয়াটা কোনোদিন বাইরে বেরোয় যাবে না, সালমাইয়া ভালাইয়া গ্যারান্টি নেবে তো? আর যদি আমার বাড়িতে খেলো না, তোর সালে যদি আজকে তোর সাথে ফ্যামিলির অসুখ হয়, কয়টা লোক করে সাহায্য করতে আসে? আমার বাড়িতে খাতে আসলো না, আসলে কি হবে? তাহলে আমার যখন এখন আমি বিপদে পড়ি, তখন তো আমার সমাজের লোক এসে বলে না যে তুমি বিপদে পড়ছো, তোমার পাশে দাঁড়াচ্ছে এই ৫,০০০ টাকা, যা ভাত পা ধর। এই দেয় নাকি যে আমার ছেলে মেয়ে স্কুলে পড়তে পারতেছে না, যে আমার ২টো টাকা দাও, দেয় নাকি কেউ? মদ চেপে দেবে, ওই নীল মদ করে মাসের জন্য টাকা দেবে। আমার বাড়ি গিয়ে খালো না খেলো তাতে কি আসে যায়? আমার বিপদের সময় সে দাঁড়ায়, এত সংসারই থাকছে না, প্রতিদিন সবাই বেলায় বেলায় চলে যাচ্ছে, ছেলে মেয়েগুলো অনাথ হয়ে যাচ্ছে। ওই সে সময় সমাজ আসে না, সে সময় সমাজের মানুষ কেন দাঁড়ায় না? পটপরিচের সময় লাগে না, হাতে একজন অন্য জাতির সাথে বিয়ে হচ্ছে, সে সময় সমাজ আসে না? চলে যাচ্ছে একজনের সাথে হিন্দুর সাথে মুসলমান, মুসলমানের সাথে সমাজ আসে না? চলে যাচ্ছে অন্য ধর্মের লোকের সাথে, সমাজ আলাদা বাধা দেয় না? যত বাধা ওই ব্রাহ্মণ না লাগাই বাধা। কেউ একজন বিপদ মধ্যে আসে কেউ কোনো সময়? যাও না যে একটা পা কাটে গেছে তাই তোমার দেয় নাকি? কোনো জিনিস করতে গেলে, পৃথিবীতে কোনো কিছু সংস্কার করতে গেলে সংস্কার হয়ে আসছে হবে, তুমি করলেও হবে না করলেও হবে, কেউ না কেউ করবে। যদি আজকে রাজা রামমোহন আজকে না করতো, ইংরেজ যদি না থাকতো, তার রাজা রামমোহনের 14 পুরুষের ক্ষমতা নেই এই সতীদাহ প্রথা। হরিণ গুরুচাঁদ ঠাকুরের ক্ষমতা ছিল না যদি সিএস মিট না থাকতো, ইংরেজরা যদি না থাকতো পড়াশোনা করাতো, তারা গোলাম বানাতো। এখন আবার সেই শুরু করছে ছলে বলে কৌশলে অধিকার থেকে বঞ্চিত করে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে করে আমাদের গোলাম করি। ওই কেউ তো এসে পাশে দাঁড়াচ্ছে না আমাকে। কোন ধর্মের লোক আসতেছে এটাকে তোমাকে বুঝতে হবে। আগে করি না তাই বলে পারবো না, এটা তো হতে পারে। সংস্কার তো তুমি না করো, অন্য লোক করো। বিবেকানন্দ যখন বললো, বিবেকানন্দ মেরে ফেলে দিয়েছে। বিবেকানন্দ যখন বললো যে হাড়ির ভিতরে যত ধর্ম ছোঁয়াছুত রক্ত মুচি মাথা রক্ত আমার গায়ে বইছে, তখন একটা সর্বনাশ হয়ে গেল। তখন আর পিছনের থেকে হাতুড়ি দিয়ে মাথা দিয়ে বাড়িয়ে মেরে ফেলে দিয়েছে। চৈতন্য মহাপ্রভু যখন একই কাজ করেছে, জাতপাত ভেঙে দিয়ে হরিনামে প্লাবন করছে, সেখানে নিয়ে জগন্নাথের মন্দিরে পুরীতে তাহলে মেরে ফেলে দিয়েছে। আজও পর্যন্ত এখনো পুরীর মন্দিরে বহুটা করে ঢুকতে দেয় না, যে রাষ্ট্রপতি মূল ভোটারে ঢুকতে দেয়। রাজারা এটা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তারা ঢুকতে দেয়। কোন মন্দির? গরুর কানের ভিতরে একটা জাতি আমার দিক না, আমার যদি রাষ্ট্রপতি আমি বলছি তখন রাষ্ট্রপতি আমি হই না। এটা গরুর কানে, তাজা গরুর কানে তোমার কানের ভিতরে বলিয়া শুনে কি বুঝে? আবার পাথরের মূর্তিতে রাষ্ট্রপতি তাদের নিচু জাতি বলে তাকে শুদ্ধিকরণ করে যদি ব্রাহ্মণের কাছে নিয়ে গেছে, অন্তর করে গেছে, পাথরের গরুর কানে যাইয়া বললো, তারপরে জলের ছিটে দিল, সে আবার নিজে ঝাঁটু দিয়ে পুরালো, তারপরে জলের ছিটে দিল, তারপরে ওরকম রাষ্ট্রপতি হবে কেন? এটা আমার জাতিকে ধ্বংস করা, জাতিকে অপমান করা। আমারে বলছি তো, আমার সাথে তো লাগছিল হরিনামে, ওই যে হরিচাঁদ ঠাকুরের নামে যে আমি এই দিছি, আমার কাছে আমি তোমার আমি ওরকম এমপি হই না, ধানকারের সাথে বদলাম যাও না, তোমার ওরকম এমপি হই না, লাগবে না আমার এমপি। আমার ঠাকুর আছে, তোমার ঠাকুর নাম আমি দেবো কেন? আমার উদ্ধার করছে তো এই ঠাকুর, তাহলে আমি অন্য ঠাকুরের নাম দেবো কেন? জয় শ্রীরাম আইসা নাকি আমার উদ্ধার করতে, তাহলে আমি নেবো নেবো নাম নেবো। এটার সাথে তোমার ঝগড়া, নীতি ভ্রষ্ট হয়ে গেলে সব শেষ। বাহ বাহ, তোমার নিজের সমাজ, তোমার উপকারের জন্য সমাজ। আজকে যে বাংলাদেশে যে মুসলমান গুলো তারা আরেকটা ঠিক পাইছে, 90 লক্ষ লোক এই যে বইয়ের ভিতরে আছে, 90 লক্ষ লোক ইংরেজরা সেন্সার বোর্ড করেছিল। আমার ওই অত্যাচার, হিন্দুকে জন্য ব্রাহ্মণকে অত্যাচার হয়ে তারা মুসলমান ধর্ম গ্রহণ করছে, খ্রিস্টান। আমাকেও হতো তাই যদি হরি ঠাকুর না আসতো। একদম কোথায় যাচ্ছি? অত্যাচার হয়ে তোমাকে আমার লোক 90 লক্ষ লোক মুসলমান হয়ে গেল। আজকে তাকে বলছে যে হিন্দুর কোলে নিতে এসো। কোথায় ছিল সে সময় যে গুরুচাঁদ ঠাকুর পড়ানোর জন্য হরি ঠাকুর দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছিল? এগুলো বুঝতে হবে না? তারা আমার আপন। হরি ঠাকুর তোমার আপন বেশি না তোমার ওই যে ব্রাহ্মণ পৈতাল আপন বেশি? তোমাকে শত্রু ডেকে ওই
মুসলমান তোমার শত্রু না ওই ওই যে এটা তাকে ওই কিছু না ওই লালকৃষ্ণ আদবানি তার জামাই তো মুসলমান। রাজনাথ সিং এর সব কটা জামাই ভাইয়া সব বিয়ে করছে মুসলমান সাথে, ওই তখন তাকে কিছু হয় না? নিচে এসে আমাদের সাথে হিন্দু মুসলমানের কম্বল বাধা দিচ্ছে। আমরা ব্রাহ্মণ না লাগাইলে কি রাজনৈতিক ব্যাপার। রাজনীতি সবকিছুই রাজনীতি, কোনোটা রাজনীতি ছাড়া না। হ্যাঁ, এখন ভোটের রাজনীতি হয়ে হয়েছে, আগে রাজনাচনা করেছে। তবে আমার একটা কথা যে এখন আমাদের নবশক্তিদের এই যে মৌজুর মধ্যে এই যে শোনো, আর একটা কথা বলছি, তুমি বারবার করে নমশব্দ করেছো। নবর ভিতরে ওইটাকে জন্মগ্রহণ করেছে, মত ধর্ম নবর একাত্ম। হ্যাঁ, ওটা তো ঠিকই আছে। নবর ভিতরে জন্মগ্রহণ করেছে বলে জন্ম, কেননা যখন তারা জাতপাত করেছে বলে তাই আমাদের নবসূত্র মানে এখন আমরা চারা লাগতে নবসূত্র হয়েছি। তার নবর ভিতরে জন্ম করেছে, তার কর্ম যথাযথ জন্ম হচ্ছে, যথাযথ কর্ম হচ্ছে শ্রেষ্ঠ। হরি ঠাকুর পৃথিবীতে জন্ম করেছে সারা বিশ্বের মঙ্গলের জন্য, কোনো একটা জাতির জন্য, একটা ধর্মের জন্য, একটা ইসের জন্য সে পৃথিবীতে আসেনি। আমরা নম 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 বলি, নমর ভিতরে জন্মগ্রহণ করেছে নমই। বহু ব্রাহ্মণ আছে তোমার মতো জন্মগ্রহণ করেছে, বহু সাহসী আছে, ক্রাইস্ট আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, সাঁওতাল আছে, আদিবাসী আছে। তাহলে আমি কিন্তু নমর কথা বলবো কেন? মতো ধর্মটা ভ্রাতৃত্ব বন্ধন, সমান অধিকার।